আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বাংলা ক্লাসের এটা 13তম ক্লাস। ইতিমধ্যে প্রায় 12টি ক্লাস শেষ হয়ে গিয়েছে। যারা এখনো দেখেননি তারা দেখে আসতে পারেন। তো আজকে দেখাবো কলামে কিভাবে রড প্লেস করবেন। প্রত্যেকটি 3-4 প্রকারের কলাম নিয়ে দেখাবো কিভাবে রড প্লেস করবেন আপনারা। একেবারে সহজ করে দেখাবো। প্রথম আমরা কলাম নেই। কলাম কিভাবে নেব? রেক্ট্যাঙ্গেল দিয়ে নিব। লাইন দিয়েও নিতে পারবেন। রেক্ট্যাঙ্গেল REC REC রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি REC। প্রথম কি করবো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম নিব। 12,12 ইঞ্চি কমা বা 12 ইঞ্চি দেখে ইন্টার দেব। এই যে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম। ঠিক আছে, আরো একটি নেই রেক্ট্যাঙ্গেল REC। আবার বলতেছি কি REC রেক্ট্যাঙ্গেল। ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, আমরা ক্লিক করব। এইদিকে নেব 15 ইঞ্চি আর ওইদিকে নেব 12 ইঞ্চি। 15 ইঞ্চি বাই 12 ইঞ্চি এটা কপি করে মুভ করে এদিক নিয়ে আসি, এক জায়গায় করি। হ্যাঁ, আবার রেক্ট্যাঙ্গেল দেব। রেক্ট্যাঙ্গেল REC রেক্ট্যাঙ্গেল REC। এখন কি করব? সাইজ সাইজ নেব কত কত। এদিকে নেই 18 ইঞ্চি। 18 ইঞ্চি কমা 12 ইঞ্চি। 18 ইঞ্চি কমা 12 ইঞ্চি কলাম নিলাম। এটা এখন মুভ করব, এক লাইনে রাখবো, তাহলে দেখতে যেন সুন্দর লাগে। এক লাইনে রাখবো। মুভ, মুভের শর্টকাট কি এম। ঠিক আছে, তিনটায়। এখন কি করবো? আমরা অবজেক্ট নিব। ও লেখা ইন্টার, অফসেট 1.5 ইঞ্চি অফসেট নেব। 1.5 ইঞ্চি ভেতরে নেব। ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার ভেতরে ভেতরে নিব প্রত্যেকটাই। এখন কি করব? একটি অবজেক্ট আছে, আমরা অবজেক্ট ভেঙে ফেলবো। অবজেক্ট আলাদা আলাদা করবো। এক্স লেখে ইন্টার, এক্স লেখে ইন্টার এভাবে করব। অবজেক্ট এভাবে সহজে ভেঙে ফেলা যায়। এক্স লেখে ইন্টার, তাহলে আলাদা আলাদা হবে। এখন কি করব? ডিভাইডেড করব। DIV ডিভাইডেড এর শর্টকাট কি? DIV ডিভাইডেড। তারপর সংখ্যা দিতে হবে, দুইটা দিলাম। তিনটা নিলে দুইটা দিতে হবে, দুইটা নিলে একটা নিলে দুইটা দিতে হবে, একটা বেশি দিতে হবে। দুইটা দিছি, একটা আইছে। আবারও ডিভাইডেড, DIV ডিভাইডেড ডিভাইডেড। এখন ডু নট, DO লেখে ইন্টার, তারপর 0 লেখে ইন্টার, 3 ইঞ্চি লেখে ইন্টার। এরকম হবে। তিন কোনায় তিনটা বসাবো। রড, এগুলা রড। এলে কিভাবে নেবো আবার বলতেছি। প্রথম DO লেখে ইন্টার, তারপর কি করবেন? 0 লেখে ইন্টার, 3 লেখে ইন্টার, তারপর একাই বসে যাবে। এটা আমরা কপি করে বসাইতে পারি। CP কপি শর্টকাট, CP লেখে ইন্টার, CP লেখে ইন্টার। এই পয়েন্ট এই পয়েন্ট, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট বসাবো। বসে গেছে। এখন কি করবো? উপরের ওগুলো আমরা ডিলিট করে দেবো। হ্যাঁ, সিলেক্ট করে ডিলিট। এখন এটা কি করতে পারি? এই সাইডে আসার জন্য আমরা মিরর করতে পারি। তিনটাকে আমরা সিলেক্ট করব, তিনটা সিলেক্ট করব। সিলেক্ট করব, MI লেখে ইন্টার, MI লেখে ইন্টার দিব, দিয়ে টান দিলেই চলে আসবে। MI লেখে ইন্টার, মিরর টান দিব, একাই বসে যাবে। মিড পয়েন্ট ধরে টান দিব, এই যে বসে গেছে। কিন্তু এখন নো দিব, নো। এন্ড ভিতরে দুটো কিভাবে নেব? এই ভেতরের ভেতরে দুটো নিব আমরা কপি করে। এই দুটো কপি করব, কপি করে মাঝে বসে দেব। CP লেখা ইন্টার, কপি, কপি শর্টকাট কি? CP লেখা ইন্টার। এই পয়েন্টে বসে দেব, বসে দেব। কপি করে কিন্তু বসায় দিলাম। ঠিক মাঝখানে বসাবো। এই যে এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে।
এখন এল লেখে ইন্টার দেবো আমরা, এল, আর বলি এল লেখে ইন্টার। এই বাঘ বলে দেবেন রদ দিয়ে, এখানে একটা ক্লিক করবো, আবার এল লেখে ইন্টার দিব, এল লেখে ইন্টার, আবার এই পয়েন্ট। সবসময় এটা তৈরি করবো না, একটাই তৈরি করবো আর ওগুলো শুধু কপি করে বসাবো। দেখেন এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। সব দিক দিয়ে 3টা করে রড, 10টা রড, সরি 8টা রড, এটা ওই একইভাবে বসাবো। আগে ভেঙে নেব, এক্স লেখে ইন্টার, পুরোটা সিলেক্ট করবো, তারপর এক্স লেখে ইন্টার, এক্সপ্লোড। এখন ডিভাইডেড করবো, ডিআইভি লেখে ইন্টার, ডিভাইডেড, ডিআইভি লেখে ইন্টার। হ্যাঁ, করবো 2টা, কিন্তু লিখতে হবে 3টা, একটা বেশি লিখতে হবে সবসময়। নিচেরটাও ডিভাইডেড করবো, ও সরি, ডু নট, ডিও লেখে ইন্টার, 0 লেখে ইন্টার, 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি লেখে ইন্টার, অথবা 1 ইঞ্চি লেখে ইন্টার। মানে সাইজটা কত বড় নেবেন আপনার, রডের সাইজটা কত বড় নেবেন ওইটা। আবার বলতেছি ডি ও লেখে ইন্টার, ডু নট, তারপর কি দিবেন, 0 লেখে ইন্টার, তারপর সাইজ নেবেন 1 ইঞ্চি না 2 ইঞ্চি না 3 ইঞ্চি লেখে ইন্টার দিবেন, তাহলে একাই বসে যাবে। এই সবগুলো সিলেক্ট করে মাঝে নিয়ে আসবো, ডিলিট করে দেবো, কপি করবো, এটা ডিলিট করে দেবো। বাইরে গেলে আমরা ডিলিট করে দেবো, অথবা মুভ করে ভিতরে নিয়ে আসবো, অনেক সময় বাইরে যাইতে পারে। হ্যাঁ, এখন বসাবো, এই জায়গা বসাবো, সেদিক দিয়ে 4টা দেবো, রড সংখ্যা থাকবে 4টা, এই লাইনে 4টা থাকবে। পুরোটা সিলেক্ট করবো, মিরর করে দেবো, মিররের শর্টকাট এমআই লেখা ইন্টার, মিরর, এমআই লেখা ইন্টার, মিরর। পুরোটা সিলেক্ট করবো আগে, সিলেক্ট করে মিরর, মিড পয়েন্ট ধরে টান দেবো, মিড পয়েন্ট ধরে টান দেবো, এই যে মিড পয়েন্ট ধরে টান দেবো, একাই বসে যাবে। হ্যাঁ, একাই বসে গেছে কিন্তু। ঠিক আছে, এখন কি করব, ভেতরে যে দিতে হবে, এই দুটো কপি করে ভেতরে দেবো, 2টা, সিপি লেখা ইন্টার, সিপি, সিপি লেখা ইন্টার, ভেতরে দিব। এই যে ভিতরে কিন্তু হয়ে গেছে। তাহলে এখানে 10টা রড। এখন কি করবো, ভিতরে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা লাইন টানবো, রেক্ট্যাঙ্গেল, খাঁচা তৈরি করব, এই রডগুলোকে যেন সাপোর্ট দেয় খাঁচা। এই যে এইভাবে রেক্ট্যাঙ্গেল, আর ইসি লেখা ইন্টার, রেক্ট্যাঙ্গেল, যেন এই রডগুলোকে ধরে রাখতে পারে। এখন কি করবো, এরো চিহ্ন দেবো, এরো চিহ্নগুলো আমরা কপিও করতে পারি, নতুন ভাবে তৈরি করতে পারি। নতুন করে তৈরি করতে অনেক সময় লাগবে, এই জন্য আমরা কপি করে দিই, সিপি লেখা ইন্টার, কপি শর্টকাট কি, সিপি লেখা ইন্টার, কপি করে দেবো। অনেক সময় না বুঝতে পারে, ওইটা আবার এডিট করতে হবে, এমনকি নতুন করে তৈরি করেও দিতে পারেন, যেটা সহজ হবে ওইটাই করবেন, শুধু দেখালেই হলো, অত ডিজাইন করতে হবে না, দেখালেই হইলো। তো আবার এডিটও করা যাবে, এডিট করতে পারবেন, নতুন করে তৈরি করতে পারবেন, লাইন দিয়ে এল লেখে ইন্টার, নতুন করে তৈরি করতে পারবেন। এটা কিন্তু বসেনি, আমরা কি করবো, নতুন করে তৈরি করব, অনেক সময় বসবে না, মিলবে না, নতুন করে তৈরি করব লাইন দিয়ে। ঠিক আছে, এল লেখা ইন্টার, লাইনের শর্টকাট কি, এল লেখা ইন্টার, আমরা নতুন করে বসাবো, শুধু দেখানোর জন্য আমরা নতুন করে বসাবো। এই হয়েছে কিন্তু, 2টা কিন্তু কলামের কাজ শেষ। এখন 3 নাম্বার কলামটা নিয়ে আমরা কাজ করব, রড প্লেস করব, ওই একই ভাবে পুরোটাকে ভেঙে নিতে হবে, এক্সপ্লোড করতে হবে, একই ভাবে পুরোটা সিলেক্ট করে আমরা এক্সপ্লোড করব, এক্সপ্লোড, এক্স লেখা ইন্টার, এক্সপ্লোড।
প্রত্যেকটা একই ভাবে, তারপর ডিভাইডেড করব। আশা করি আপনারা এই সহজ কাজগুলো পারবেন। কি জন্য এগুলো একেবারে সহজ, একটা করলেই প্রত্যেকটাই একই হবে। ডিভাইডেড, ডিআইভি লেখে ইন্টার, ডিভাইডেড। এদিক দিয়ে আমরা 4টা কলাম বসাবো, সরি রড বসাবো। এখন ডু নট, ডিও লেখে ইন্টার, 0 লেখে ইন্টার, 1 ইঞ্চি লেখে ইন্টার, মানে সাইজটা যেটা প্রত্যেকটা আমরা বসাবো। এগুলো হ্যাঁ অন করে নিতে হবে। বসে গেছে। এদিক দিয়ে আমরা 4টা বসাবো, হরিজেন্টাল 4টা বসাবো আমরা রড। নিচ দিয়েও 4টা বসাবো, মাঝখান দিয়ে একটা করে বসাবো, তাহলে 10টা রড বসানো হবে। এটা সাইজ সাইজ কিন্তু কলামের সাইজ কিন্তু 12 বাই 18, 12 বাই 18 ইঞ্চি। সমস্যা নাই, পরে আমরা ডাইমেনশন চেক দেবো। হ্যাঁ, এখন 4টা আমরা কি করবো, মিরর করবো। মিররের শর্টকাট কি, MI লেখে ইন্টার, মিরর। মিড পয়েন্ট ধরে টান দেবো, একাই অটোমেটিকলি বসে যাবে। এই যে এখানে ইয়েস নো কি জন্য আসে বলে দেই। এখানে বলে কি, আপনি কি পূর্বের গুলো কি মুছে দিতে চান? যদি মুছে দিতে চান তাহলে ইয়েস, আর যদি মুছে না দিতে চান তখন নো। আমরা তো মুছে দেবো না, এই জন্য আমরা নো দিব, এটা মিনিং। তো আমরা এই দুটা কপি করবো, কপি করে ভিতরে দেবো। এটা কপি করবো, এটা কপি করবো, কপি করে আমরা ভেতরে দেবো। সিপি দেখে ইন্টার, ভেতরে দেবো, ভিতরে দেবো। এই যে বসে গেছে, কিন্তু বসে গেছে, মাঝখান দিয়ে বসা দেবেন। এখন আমরা কি করবো, রেক্টেঙ্গেল নেবো। রেক্টেঙ্গেলে ভেতরে আমরা খাঁচা তৈরি করবো, ভেতরে রড গুলোকে সাপোর্ট প্রদান করে। রেক্টেঙ্গেল নিলাম, একেবারে সহজ হবে। REC লেখে ইন্টার, রেক্টেঙ্গেলের শর্টকাট REC। এগুলো আমরা কপি করে বসাবো অথবা নতুন করে তৈরি করব। আপনাদের কাছে যেটা ভালো হয় ওইটা করবেন, ঠিক আছে? আর আপনারা যারা পূর্বের ক্লাসগুলো এখনো করেননি তারা করে আসুন, এগুলো আরো সহজ মনে হবে, একেবারে সহজ হবে। হুট করে ভিতরে একটা ক্লাস করলেন তো কোনো কিছু তো বুঝতে পারবেন না। আমাদের এগুলো টপিক আকারে আছে, শিডিউল আকারে আছে, কোনটার পর কোনটা করলে আপনাদের জন্য ভালো হবে ওইভাবে সাজানো আছে। তো আমরা এখন কপি করে বসাবো, সিপি লেখা ইন্টার, কপি। এটা মিলে গেছে, এই জায়গায় বসাবো। এটা যদি না মিলে নতুন করে তৈরি করবো, আশা করি মিলে যাবে। হ্যাঁ, মিলে গেছে, মিলে গেছে। কিন্তু এখন দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এইভাবে কলামে রড প্লেস করতে হয়। এখন ডাইমেনশন, DIM লেখে ইন্টার, ডাইমেনশন, DIM লেখে ইন্টার, ডাইমেনশন। এদিকে 16 ইঞ্চি, সরি 18 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি। এদিকে 12 ইঞ্চি, 1 ফিট। এদিকে 1 ফিট 3 ইঞ্চি, এদিকে 1 ফিট 12 ইঞ্চি। এটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 1 ফিট বাই 1 ফিট, 1 ফিট বাই 1 ফিট করা আছে, 1 ফিট বাই 1 ফিট করা আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।